বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। এই যে আমার বাবারা বসে আছে তাদেরকে জিজ্ঞেস করো, তারাও যৌবন পাড়ি দিয়ে আসছে। এখন যৌবনের জন্য আফসোস হয়। তোমার যৌবনকালের চেহারা দেখলে আরেকজন তোমাকে সুন্দর বলে, আরেকজন তোমার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার একজন আরেকজনের যৌবন দেখলে তার প্রশংসা করে, আর তুমি যখন যৌবনকালে ইবাদত করবা স্বয়ং আল্লাহ তাআলা তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য নবীজি গুরুত্বের সাথে বলছেন, এই বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। তোমাকে যৌবন দিছে নেতার ডাকে সাড়া দিয়ে নিজের জীবন দেওয়ার জন্য না, তোমাকে আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিছে ইবাদত করার জন্য। তোমাকে আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিছে মা বাবার খিদমত করার জন্য। কত যুবক আছে নেতা ডাক দিলে চলে যা, কিন্তু মা যদি বলে বাবা পানিটা আইনা দে, সময় নাই। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? বাবাকে একটু সহযোগিতা করবে, সময় নাই। আসো বাবা একটু মাঠে যাব, হাল চাষ করব, সময় নাই। কিন্তু নেতার মিছিলে যাওয়ার জন্য তার অনেক সময়। ওলামায়ে কেরাম বলেন, মা বাবার দিকে কেউ চোখ উঠাইয়া থাকাইলো, মার দিকে থাকাইলো, চোখ দিয়ে আমি আমার বাবাকে দেখলাম মানে আমি চোখের জিকির করলাম। সুবহানাল্লাহ। আমার মাকে আমি দেখলাম মানে আমি চোখের জিকির করলাম। শুধু এতটুকুই না, নবীজি বলেন কোন সন্তান তার মার দিকে তাকিয়ে মাকে দেখলো মহব্বতের সাথে, আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমাদের মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, তিনি একজন ব্যবসায়ীর কথা বলতেছিলেন যে আমি এক ব্যবসায়ীর বাসায় গেছি, বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী, সিপিআই মানে অর্থাৎ উন্নত মানের ব্যবসায়ী। ওনার বাসায় যাওয়ার পরে আমি চেয়ারে বসছি, ওই ব্যবসায়ী তিনিও চেয়ারে বসছেন আর দরজা বরাবর বসছেন। ওনার মা একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাট থেকে নড়তে পারে না। তো উনি তাসবিহ নিয়ে বসছে, একবার তাসবিহ টানতেছে আর এদিকে তাকাইতেছে। তো মুশতাকুন নবী সাহেব ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি তাসবিহ টানতেছেন ওইদিকে তাকাইতেছেন। হুজুর এই 100 বার আমি এই দানাগুলো টানছি আর 100 বার আমি আমার মার দিকে তাকাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি এখানে বৈশা আমি 100 মাকবুল হজের সওয়াব অর্জন করছি। সুবহানাল্লাহ। সাহাবী নবীজিকে বলছিল, ও নবী আমি যদি 100 বার তাকাই আমার মার দিকে, নবীজি বলছে হ্যাঁ 100 বার তাকাইলে আল্লাহ তাআলা তোমাকে 100 বার হজের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কিন্তু যুবক ভাইয়েরা মা বাবাকে সময় দিতে পারেন। ইগতানিম, গনিমত মনে করেন। এই যৌবন আপনার বাবারও ছিল, আপনার দাদা মক্কায় থাকতে পারে নাই। কি জন্য থাকতে পারে নাই বলেন? একমাত্র আল্লাহর কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছে কি কারণে? একমাত্র আল্লাহর কথা বলছেন, ইসলামের কথা বলছেন, দ্বীনের কথা বলছেন, কোরআনের কথা বলছেন, আল্লাহ তাআলার একত্ববাদের কথা বলছেন। এখানে আমার জন্য, আপনার জন্য, সকল উম্মতে মুসলিমার জন্য নসিহত আর শিক্ষা। ইসলামের পক্ষে কথা বললে, দ্বীনের পক্ষে কথা বললে, কোরআনের আইন প্রতিষ্ঠিত করতে চাইলে কিছু মানুষ থাকবে তারা বিরোধিতা করবে, আলেমদের বিরোধিতা করবে, কারণ আলেম কোরআনের কথা বলে। আলেমদের বিরোধিতা করবে কারণ আলেম ইসলামের পক্ষে কথা বলে। আলেমের বিরোধিতা করবে কারণ আলেম সুদের বিপক্ষে বলে। আলেমের বিরোধিতা করবে কারণ আলেম ঘুষের বিপক্ষে বলে। কিন্তু আলেমরা তো আল্লাহ তাআলার দ্বীন শিখছে, কোরআন শিখছে, কোরআনের কথা বলবে। নবী ইসলামের জন্য মক্কা থেকে মদিনায় যেতে বাধ্য হয়েছেন। ঠিক উলামায়ে কেরাম যারা নবীর ওয়ারিস, যারা কোরআন এবং হাদিসের ইলম ধারণ করে, তারা এটাই লালন করে যে আমি ইসলামের জন্য, দ্বীনের জন্য আমি আমার এলাকা ছাড়বো, ঘর ছাড়বো, পরিবার ছাড়বো, কিন্তু ইসলামের ব্যাপারে কোনো আপোষ করা যাবে না। এটা শুধু আলেমদের দায়িত্ব না, প্রত্যেক মুসলমানের দায়িত্ব। ইসলামের ব্যাপারে কোনো আপোষ করার সুযোগ নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কি অফার আসছে? মক্কার একজন খুবই চতুর চালাক একজন সরদার উতবা ইবনে রবিয়া, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের কাজ করতেছেন। ওনার চাচা আবু তালেবকে পর্যন্ত ধরছে। আবু তালেব চাপে পড়ে ভাতিজাকে বলতেছে, ভাতিজা আমি তো আর পারতেছি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, চাচা আমার এক হাতে যদি চন্দ্র দেওয়া হয়, আরেক হাতে যদি সূর্য দেওয়া হয়,
তারপরেও আমি আমার আল্লাহর হুকুম থেকে সামান্যতম নড়ে মক্কার কুরাইশদের পক্ষে কোনো কথা বলবো না, আমি আমার আল্লাহর দ্বীনের কথা বলেই যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলতেছে বাতিজা আমি তো আর পারতেছি না, আপনি না পারলে আপনি থেমে যান, হয়তো আমি এই পথে কথা বলতে বলতে আমি শহীদ হয়ে যাব, কিন্তু আমি তাদের সামনে আপোষ করব না। সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত মক্কাবাসী কি করলো? উতবা ইবনে রবিআকে পাঠাইছে, 3টা অফার দিছে। বলেন কয়টা অফার? 3টা। ভাতিজা তুমি কি সবচাইতে সুন্দরী কি বিবাহ করতে চাও? তাহলে আমরা মক্কার সবচাইতে সুন্দরী নারীকে তোমার কাছে বিবাহ দিব, তো তুমি আমাদের মূর্তির বিরুদ্ধে বইল না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। 2 নাম্বার, ভাতিজা তুমি কি ক্ষমতা চাও? আমরা মক্কার সকলে তোমাকে মক্কার একমাত্র একক লিডার বানিয়ে দিব, তারপরে তুমি আমাদের মূর্তির ব্যাপারে কোনো কিছু বইল না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। 3 নাম্বার, ভাতিজা তোমার সম্পদের দরকার, আমরা পুরা মক্কার 1 নাম্বার ধনী তোমাকে বানাইয়া দিব, তারপরে তুমি আমাদের মূর্তির ব্যাপারে কোনো কিছু বইল না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতে শুরু করলেন, হামিম আস-সাজদা, হামিম তানজিলুম মিনার রাহমানির রহিম কিতাবুন ফুসসিলাত আয়াতুহু কুরআনা আরাবিয়্যান লিকাওমিন ইয়াকিলুন বাশীরান ওয়া নাযীরা فأعرض أكثرهم فهم لا يسمعون। सरकार दो आलम नबी कुरान करीमेर तेलावत करते शुरू करलेन। उतबा इब्ने रबिआ সে তেলাওয়াত শুনতেছে শুনতেছে, সে তো শিক্ষিত ছিল। এই সূরাতে আল্লাহ তাআলা পিছনের কওমে আদ কওমে সামুদকে কেন ধ্বংস করেছেন এই আলোচনা করছেন। সে যখন কওমে আদ কওমে সামুদের আলোচনা তার সামনে তেলাওয়াত করা হচ্ছে, সে এই আয়াতগুলো শুনে উঠে দূর দিতে চাইছে যে এখনই আযাব চলে আসতেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বসায় রাখছে। শেষ পর্যন্ত নবীজি তেলাওয়াত করছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। الله أكبر বলেন। রব্বুল আলামিন বলেন, যারা বলে আমার রব আল্লাহ, বলেন আমাদের রব কে? আরো জোরে বলেন কে? আল্লাহ তাআলা বলেন যারা বলে আমাদের প্রতিপালক হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথা বলার উপরে সে অটল রয়েছে, অবিচল রয়েছে। আল্লাহ আমার প্রতিপালক, আল্লাহ আমার রব, তাই ইবাদত কার হবে বলেন? আল্লাহর। আল্লাহ তাআলা আমার রব, আমার প্রতিপালক, তাই গুণকীর্তন একমাত্র তারই হবে, প্রশংসা একমাত্র তারই হবে। আল্লাহ তাআলা বলেন যারা বলল আল্লাহ আমার রব, অতঃপর এই কথার উপরে অটল রয়েছে, অবিচল রয়েছে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার ঘোষণা করতেছে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এই সমস্ত মুমিনদের জন্য মৃত্যুর সময় ফেরেশতারা আসমান থেকে নেমে আসে। সুবহানাল্লাহ। আয়েশা কি বলে? আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা যারা দুনিয়াতে ঈমানওয়ালা ছিলা, ঈমানের উপরে অবিচল ছিলে, অটল ছিলে,
তোমাদের সামনেও কোনো ভয় নেই, পিছনেও কোনো চিন্তা নেই। সুবহানাল্লাহ। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা সুসংবাদ গ্রহণ করো, আল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যেই জান্নাতের স্বয়ং তোমাদের রব ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা তাদেরকে আরো সুসংবাদ দেয়, নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা, আমরা ফেরেশতারা এই সমস্ত মুমিনদের দুনিয়াতেও বন্ধু, আখিরাতেও বন্ধু। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতের তাফসীরে মুফাসসিরিন কেরাম লেখেন, মুমিন বান্দাদেরকে ফেরেশতারা দুনিয়াতে অনেক কাজে সহযোগিতা করেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এইদিকে আমার আলোচ্য বিষয় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার সকল অফার আসছে, অফারগুলো শোনার পরে এই সূরাটা শোনায়া দিছে। উতবা ইবনে রাবিআ এই সূরার এই আয়াতগুলো শুনে কুরাইশের সর্দারদের কাছে গেছে, গিয়ে বলতেছে, মুহাম্মদ যা বলে এটা তো কোনো বানানো কথা না, মুহাম্মদ যা তেলাওয়াত করে এটা দুনিয়ার কারো কথা হইতে পারে না, এটা আল্লাহ তাআলার কালাম। সুবহানাল্লাহ। এখন সর্দাররা বলতেছে, ও তুমি মুহাম্মদের ভক্ত হয়ে গেছো, ওনাকে টিটকারি করতেছে। সে গিয়ে প্রস্তাব করছে, আচ্ছা শোনো, তোমরা মুহাম্মদের বিরোধিতা করো না, সে যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে তো তোমাদের বংশের, আর যদি তার এই আনিত ধর্ম যদি মিথ্যা হয় তাহলে তো সে কিছুদিন পরে এমনিতে সে থেমে যাবে। আমি আপনাদেরকে এখান থেকে শুধু এটাই বুঝাইতে চাচ্ছি, আমার আপনার নবীর সামনে মক্কার অধিবাসী সর্দাররা কতগুলো অফার দিছে, মালের অফার দিয়েছে, সর্দারের অফার দিয়েছে, নেতৃত্বের অফার দিয়েছে, সুন্দরীর অফার দিয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ আপোষ করেন নাই, ধারাবাহিকভাবে ইসলামের কাজ চালিয়ে গিয়েছে। এমনকি ইসলামের কাজ করতে গিয়ে তাকে মারার জন্য প্রস্তুত হয়ে গেছে, তো তিনি মদিনাতে আল্লাহর হুকুমে চলে গেছেন, কিন্তু ইসলামের কাজে তিনি ক্ষান্ত হন নাই। ঠিক আমি আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উম্মত, আমি আপনি সকলে আশা করি যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার জন্য, আপনার জন্য সুপারিশ করবেন। এই নবী আমার জন্য, আপনার জন্য দুনিয়াতে কেঁদে গেছেন, হাসরের ময়দানে কাঁদবেন। ওই নবী ইসলামের জন্য, দ্বীনের উপরে থাকার জন্য নিজের এলাকায় থাকতে পারে নাই, আমাদেরকেও সেটা স্মরণ রাখতে হবে। ইসলামের উপরে থাকতে গিয়ে কখনো আমার ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, আমার সন্তান পরিবার ছাড়তে হবে, কিন্তু ইসলাম ছাড়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই বিষয়ে অনেকে আমরা উলামায়ে কেরামকে নিয়ে বিভিন্ন কথা বলি। দেখেন, দুনিয়ার কেউ যদি একজন আরেকজনকে দায়িত্ব দেয়, প্রধানমন্ত্রী এমপি সাহেবকে, মন্ত্রী সাহেবকে দায়িত্ব দিচ্ছে, এটাকে কত গুরুত্বের সাথে নেয়। আর উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা কোরআন এবং হাদিসের ইলম দিয়ে দায়িত্ব দিয়েছেন। এই জন্য আমরা হক কথা বলতে গিয়ে কারো কোনো বাধা, আমাদেরকে হাজারো বাধা দিলে আমরা তাদেরকে বুঝাবো, ভাই আপনি এখানে বাধা দেওয়ার কোনো কিছু নেই। ইসলামের ব্যাপারে আপনি বাধা দিবেন, আপনি আমাকে বাধা দিচ্ছেন না, স্বয়ং আপনি আল্লাহ তাআলার আদেশকে বাধা দিচ্ছেন। কথা বলেন ঠিক কিনা? আমার আপনার নবী এলাকা ছাড়ছেন, এই এলাকার উলামায়ে কেরাম, আপনার মসজিদের ইমাম সাহেব, আমি আমার মসজিদে বলছি, ব্রাহ্মণবাড়িয়ার উলামায়ে কেরাম, মসজিদের ইমাম সাহেবগণ, মুয়াজ্জিনগণ, এমনকি সাধারণ মুসলমান, তারা 5 মাস 6 মাস বাড়িতে থাকতে পারে নাই, ক্ষেতের আইলে থাকতে হয়েছে। কি কারণে? মূর্তির বিরুদ্ধে কথা বলার কারণে। কথা বলেন ঠিক কিনা? ভারতের একজন কসাই সে বাংলাদেশে আসবে, আমি একজন মুসলমান, সে মুসলমানদেরকে হত্যা করে তার হাত লাল হয়েছে, তার বিরুদ্ধে আমি কথা বলবো। তোমরা আনতে পারো, আনো, তোমাদের ক্ষমতা আছে, ক্ষমতা দেখাইছো। ক্ষমতা তো আল্লাহ তাআলা যাকে চান তাকে এক মুহূর্তের ভিতরে ক্ষমতা থেকে নামিয়ে দেন। এতদিন আমরা কোরআন হাদিসে পড়তাম যে অহংকার, অহমিকা যারা করে, যারা কি করে, তাকাব্বুরি করে, অহংকারী করে, আল্লাহ তাআলা তাদেরকে ধরেছে, ফিরাউনকে ধরেছে, হামানকে ধরেছে, কারুনকে ধরেছে। আর আল্লাহ তাআলা এখন আমাদেরকে চাক্ষুষ দেখাইছে যারা জুলুম করেছে, অত্যাচার করেছে, আল্লাহ তাআলা তাদেরকে দুপুরের খাবারের সুযোগ দেয় নাই। কোন দল আল্লাহ ব্যবহার করেন, আল্লাহ তাআলা কোন দল ব্যবহার করছেন? কোন রাজনৈতিক দল ব্যবহৃত হয়েছে? না,
10 বছর থেকে 25 বছরের বাচ্চারা লাঠি নিয়ে বের হয়েছে। তো এই ছাত্রদের আন্দোলনে পালাইতে বাধ্য হয়েছে। কারণ কি? ওই আল্লাহ তাআলার সামনে অহংকার অহমিকা প্রকাশ করছে। এটা আমার হুকুমে চলবে, আমার আদেশে চলবে। আল্লাহ বলে আমি এটা পছন্দ করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা অহংকার অহমিকা এগুলো পছন্দ করেন না। কোরআন বলে, আল্লাহ বলেন, ওয়ালাহুল কিবরিয়াউ ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। রব্বুল আলামিন বলেন, আসমান এবং জমিনে বরত্ব একমাত্র আমি আল্লাহর। বলেন বরত্ব এটা একমাত্র কার? বলেন আল্লাহর। অহংকার অহমিকা এটা কোনো বান্দা করতে পারে না। মুসলিম শরীফের হাদিস, সরকারে দু আলম নবী বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবর। সরকারে দু আলম নবী বলেন, যার হৃদয়ে শস্য দানা পরিমাণ অহংকার আছে, নবী বলেন সে জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। কিন্তু আমাদের সমাজে কিছু মানুষের অহংকার আছে কি নাই? বলেন আছে। একটু ক্ষমতা আসলে অহংকারী হয়ে যায়, একটু মালওয়ালা হইলে অহংকার হয়ে যায়। অথচ আল্লাহ তাআলা যদি রাত্রে অসুস্থতা দিয়ে দেয় ক্যান্সার, তাহলে সকালে তার কাজ শেষ। এই জন্য অহংকার অহমিকা প্রদর্শন করা এটা নিন্দনীয়। অহংকার অহমিকা কেউ প্রদর্শন করবে, নবী বলেন সে নিশ্চিত জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। মানে অহংকারের গুনাহের কারণে তাকে জাহান্নামে যাইতে হবে। মুমিন হইলেও সে জাহান্নামে পুইরা তারপরে জান্নাতে যাবে। এই জন্য অহংকার অহমিকা আমরা এটা লালন না করি। এই ব্যাপারে আমি আপনাদেরকে আরো অনেকগুলো হাদিস শোনাবো, আমার আয়াতের সাথে আসবে। তবে যা বলতেছিলাম এটা হলো অহংকার অহমিকা আল্লাহ তাআলা কি করেন না? পছন্দ করেন না। এই জন্য আমাদেরকে ইসলামের জন্য সর্বোচ্চটা দিতে হবে। আপনারা তাফসীরুল কোরআন মাহফিল, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, এটা আপনারা চান কি চান না? বলেন চান না? বলেন। দেখেন না চুরি, আমি এখন আসার সময় আপনাদের রাস্তা দেখে আমার কষ্ট লাগছে। ব্রাহ্মণবাড়িয়া সদরের একটা গ্রামে রাস্তার এই অবস্থা। আমি মাওলানা কাজী সাইফুর রহমানকে বলতেছিলাম, কেউ একটা সদরের পাশে, ব্রাহ্মণবাড়িয়া শহর, ওনাদের এলাকা থেকে সিএনজিতে গেলে 10 মিনিটও লাগবে না। যে সুন্দর রাস্তা দেখলাম, এই গ্রামের ভিতরে আসতে রাস্তার এই অবস্থা কেন? কি উন্নয়ন করছে? এগুলোর মূল সমস্যা কি জানেন? মূল সমস্যা হলো আমরা তো 1 কাপ চা খাইয়া ভোট দিয়ে দিই। 1 কাপ চায়ের মূল্য কি একটা ভোট? একটা ভোট আমি দিলাম মানে সাক্ষী দিলাম। বলেন ভোট মানে কি এটা? বলেন সাক্ষী। আমি আব্দুল্লাহকে ভোট দিলাম মানে আমি সাক্ষী দিলাম উনি ভালো মানুষ। সে যত ভালো কাজ করবে, এলাকার যত উন্নয়নমূলক কাজ করবে, সে কইরা যত সওয়াব পাইবেন। আপনি ভালো মানুষকে ভোট দিয়েছেন, আপনি তত সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আরেকজনকে ভোট দিয়েছেন, পিন্টুরে ভোট দিয়েছেন, মিন্টুরে ভোট দিয়েছেন, তো কি করছে? যাওয়ার পরে বিধবার ভাতা থেকে শুরু করে একবারে বৃদ্ধার ভাতা থেকে শুরু করে যা আছে সব পেটে ঢুকাইছে। তো আপনি ভোট দিলেন মানে সেইগুলো খায়া যা গুনাহগার হয়েছে, আপনি তাকে ভোট দিয়ে আপনি গুনাহগার হয়েছে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। শুধু কোরআনে কারীমের তাফসীরই না, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বাংলাদেশ হবে যারা আল্লাহকে ভয় করে, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। তা এমন মানুষকে আমরা প্রতিনিধি বানাবো যাদেরকে আমরা জিজ্ঞেস করতে পারবো, আপনি কেন এলাকার কাজ করতেছেন না? আপনি কেন বিধবার ভাতা দিতে পারতেছেন না? আর এমন মানুষ যারা, তাদেরকে আমরা প্রতিনিধি বানাবো। কোনো চোর বাটপারকে আগামী দিনে আমরা প্রতিনিধি বানাবো না। এটা আপনারা শুধু ঠিক না, এটা লালন করেন, লালন করেন। আপনারা একজন ভালো মানুষকে প্রতিনিধি বানান। এক মন্ত্রীর কথা আজকে আসতেছিলাম, 450 না 700 বাড়ি করছে। আচ্ছা কোন এত বাড়ি লাগে দুনিয়াতে থাকতে? এত বাড়িতে যাইবেও না। লজ্জারও তো একটা ব্যাপার, লজ্জারও তো একটা ব্যাপার। আর এখন যদি যারা এই সমস্ত চুরি বাটপারি করে গেছে, এরা যদি এখন প্রতিদিন উমরা করে, মাফ হয়ে যাবে। আমাদের মুশতাকুর নবী সাহেব বলেন যে 1000 দানার তাসবিহ নিয়ে বসছে, কাজ হবে না। হক 2টা, বলেন হক কয়টা? 2টা। হুকুকুল্লাহ, বলেন হুকুকুল্লাহ, আল্লাহর হক। নামাজ পড়া এটা কার হক? আল্লাহর হক। এমনি ভাবে রোজা রাখা এটা কার হক? বলেন আল্লাহর হক। বলেন। আর আরেকটা হলো হুকুকুল ইবাদ, বান্দার হক, বান্দার অধিকার। দেশের মানুষের টাকা
যারা চুরি কইরা বিদেশে পাচার করছে, বিদেশে বাড়ি বানাইছে, এরা আল্লাহর হক নষ্ট করছে না, এরা দেশের মানুষ বান্দার হক নষ্ট করছে। কথা বলেন ঠিক কিনা? এরা যদি সারাদিন প্রতিদিনও উমরা করে, এই গুনাহ মাফ হবে না। এই গুনাহ মাফ করাইতে হলে বাংলাদেশের 18 কোটি মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। আর ক্ষমা চাইলে হবে না, বাংলাদেশের মানুষ মাফ করতে হবে। কত মানুষকে গুম করা হয়েছে, খুন করা হয়েছে, অন্যায়ভাবে মারা হয়েছে, আর এখন তুমি তাসবিহ নিয়ে বসবা আর পট্টি লাগাইবার উমরা করবা, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তওবার জন্য শর্ত 4টা। বলেন, তওবার জন্য শর্ত কয়টা? 4টা। 1 নাম্বার শর্ত হইল পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। বলেন, পিছনের গুনাহ ছেড়ে দিতে হবে। 2 নাম্বার শর্ত হইল এই গুনাহের প্রতি লজ্জিত হতে হবে। আল্লাহ, আমি ভুল করছি, আমি লজ্জিত হয়েছি। 3 নাম্বার, ভবিষ্যতে আমি এই গুনাহ করব না। 4 নাম্বার, বান্দার হক যেগুলো আছে, ভাইয়ের হক মারছেন, হকটা দিয়ে দেন, তাহলে মাফ চান। বোনের হক মারছেন, বোনের হক মারেনি আপনাদের এলাকাতে? আস্তে, এই যে আপনাদের এখন তো বোনের হক মারে না, বোনের হক তো আমাদের দাওলার কামের মুফতি শহীদুল্লাহ সাহেব হুজুর আমাদেরকে ফতোয়া বিভাগের ক্লাসে বলছেন, বোন যখন হক নিতে আসে তখন বাইবু বলে, আসবা না বাপের বাড়িতে বেড়াইতা, কই থাকবা? আরে ভাই, ভাই তো বোনকে এমনিই তো আপন আত্মীয়তা সম্পর্ক বজায় রাখতে হবে। আজকে তো এই বিষয়ে যদি আমরা ঢুকি তাহলে অনেক দুর্বলতা, আত্মীয়তা সম্পর্কের কাছেও আমরা নেই। আমরা আমাদের বোনদেরকে যথাযথভাবে তাদের হক আদায় করতে পারতেছি না, আদায় করি না, বিভিন্নভাবে তাদেরকে বঞ্চিত করি। আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ওয়াসালাহু ওয়াসালাহুল্লাহ, যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলো, আল্লাহ তাআলা আপন রহমতের সাথে ওই বান্দাকে মিলিয়ে নেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওমান কাতাহু কাতাহুল্লাহ, আর যে সেলাই রহমি আত্মীয়তা সম্পর্ককে ছিন্ন করে বোনের সাথে সম্পর্ক ছিন্ন করলো, ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করলো, প্রতিবেশীর সাথে সম্পর্ক ছিন্ন করলো, নবীজি বলেন আল্লাহ তাআলা ওই বান্দাকে আপন রহমত থেকে বিচ্ছিন্ন করে দেয়। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। তাহলে বলেন, তওবার 4th নাম্বার শর্ত কি? বান্দার হকগুলো আদায় করে দিতে হবে, অথবা তার কাছে মাফ চায় না। আমি হুজুরের কাছ থেকে টাকা নিয়ে নিছি, অন্যায়ভাবে টাকা নিয়ে নিছি, এখন আমি 1000বার তওবা ইস্তেগফার মসজিদে বসে করলে কাজ হবে না। একজনকে বিদেশে নিয়ে যাবো, ওয়াদা দিয়ে টাকা নিছি, এখন মাইরা দিছি। এখন একবারে বিদেশ থেকে আমি আইসা একবারে হাজী সাহেব হয়ে মসজিদে করে প্রতিদিন কি 10 রাকাত 12 রাকাত কি করতেছি, নফল নামাজ পড়তেছি। এই নফল নামাজে আপনার ইবাদত হবে, সওয়াব হবে, কিন্তু ওই বান্দার হক যে নষ্ট করছেন, এটা আল্লাহ মাফ করবে না যতক্ষণ না পর্যন্ত এই বান্দা মাফ না করবে। এটা হলো বান্দার হক। বান্দার হক খুবই কঠিন। এই জন্য তাওবার 4th নাম্বার শর্ত হলো বান্দার হক। আমি আমার বোনের হক মেরে দিয়েছি, কম দিয়েছি, আমি তার কাছে মাফ নিয়ে নিই, তাহলে আল্লাহ তাআলাও মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আমি যাদের হক মারছি তাদের কাছে মাফ চাইছি না, এটার জন্য কিন্তু হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। তখন আমার নেক আমলগুলো তাকে দিয়ে মুক্তি নিতে হবে। তাহলে হাসরের মাঠে কি আমরা ধরা খাইতে চাই নাকি দুনিয়াতে আমরা এগুলো কি করব? শেষ করে নেব। পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যা বলতেছিলাম তাফসীরুল কোরআন, কোরআনে কারীমের তাফসীর, এটা কি শুধু আমরা এই রসুম না বানাই যে বৎসরে 3 দিন তাফসীর মাহফিল করলাম, ওয়াজ নসিহত শুনলাম, ওয়াজ কোরআনে কারীমের বিভিন্ন ঘটনা শুনলাম, একটু দোয়া করলাম না, স্বপ্ন লালন করতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীম দুনিয়াতে প্রেরণ করেছেন শুধু কি খতম পড়ার জন্য না, শুধু ইসালে সওয়াবের জন্য না। কোরআন প্রতিষ্ঠিত হবে, বাংলাদেশ দুর্নীতিমুক্ত হবে, কোরআনের আইন প্রতিষ্ঠিত হবে, এই দেশে কোনো চোর আর নির্বাচিত হবে না, কোরআনে কারীমের আইন প্রতিষ্ঠিত হবে, চোরের হাত কাটা হবে। বাংলাদেশে একজন চোর প্রতিনিধির হাত কাটা হলে আগামীতে বাংলাদেশে আর কেউ রাষ্ট্রের টাকা চুরি করবে না। এটা কোরআনের আইন প্রতিষ্ঠিত হতে হবে। কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য আমরা যারা চেষ্টা করব, প্রতিষ্ঠিত না হইলেও আল্লাহ তাআলা আমাদেরকে সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আমাদেরকে এই বিষয়টা খুবই খেয়াল রাখতে হবে। এবার আসেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বাড়ি ছিল মক্কাতে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনাতে চলে গেছেন, আবার মক্কাতে আসছেন কি আসেন নাই? বলেন, আসছে। মক্কা বিজয় হয়েছে, যেই আলোচ্য বিষয় আমাদের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় হওয়ার পর অনেকগুলো নির্দেশ করেছেন। এর মধ্যে একটা নির্দেশ করেছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, সুপরিচিত একজন সাহাবী। হযরত বেলালকে কি আদেশ করছেন? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত তাফসীরে কুরতুবীতে ইমাম কুরতুবী আলাইহির রাহমা সূরাতুল হুজুরাতের 13 নম্বর আয়াতের অধীনে নিয়ে আসছেন। লাম্মা কানা ইয়াউমু ফাতহি মক্কা أمر بلالا أن يؤذن
হাত্তা আলা যহরিল কাবা। সরকার দু আলম নবী মক্কা বিজয়ের দিনে হযরত বেলালকে নির্দেশ দিয়েছেন, বেলাল তুমি আজান দাও। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বাইতুল্লাহর ছাদে উঠে আজান দিয়েছেন। হযরত বেলাল আজান দিয়েছে, চতুর্দিকে আজানের আওয়াজ গেছে। ওই সময়ে আবু সুফিয়ানের ঘরে কয়েকজন মক্কার বাসিন্দা অবস্থান করতেছিল। তাদের মধ্যে একজন হলো আত্তাব ইবনে আসিদ আবিল আইস। সে বেলাল আজান দিছে, সে বেলালকে টিটকারি করে বলতেছে, আলহামদুলিল্লাহিল্লাযী কাবাদা আবি হাত্তা লা ইয়ারা হাযাল ইয়াওম। আল্লাহ তাআলার প্রশংসা করি, আমার বাবা আজকে দুনিয়াতে নাই। আমার বাবা যদি আজকে দুনিয়াতে থাকতো আর কালো বেলাল আজান দিছে বাইতুল্লাহর উপরে ওইটা এটা দেখতো, তাহলে আমার বাবা সহ্য করতে পারতো না। নাউজুবিল্লাহ বলেন না। وقال الحارث بن هشام ما وجد محمد غير هذا الغراب الأسود مؤذنا। আবু সুফিয়ানের ঘরে আরেকজন মক্কার বাসিন্দা অবস্থান করেছিল, হারিস ইবনে হিশাম। সে বলে, মুহাম্মদ কি এই কালো কাকটাকে ছাড়া আর কোনো মুয়াজ্জিন পাই নাই? নাউজুবিল্লাহ বলেন। এবার আবু সুফিয়ানের ঘরে আরেকজন মন্তব্য করছে, ইউরিদিল্লাহু শাইআ ইউগাইর। আরেকজন বলেন, যদি আল্লাহ তাআলা চান তাহলে কোনো বিষয়কে আল্লাহ তাআলা পরিবর্তন করে দেন। আবু সুফিয়ান তিনজনের কথা শুনছে। আবু সুফিয়ান বলে, লা আকুলু শাইআ ইন্নী আখাফু আন ইউখবারা বিহি রাসূলুল্লাহ। আবু সুফিয়ান বলে, আমি কোনো কিছু বলবো না, আমি আশঙ্কা করতেছি। আমরা যে বেলালের সমালোচনা শুনতেছি করতেছি, আমি আশঙ্কা করতেছি মুহাম্মদকে তার আল্লাহ জানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ঠিক বেলালের সমালোচনা হইতেছে। কেন সমালোচনা? বেলাল কালো গোলাম, সে কিভাবে বাইতুল্লাহর উপরে উঠে আজান দিল। কিন্তু বেলাল তাদের দৃষ্টিতে কালো হইতে পারে, কিন্তু দামি কার কাছে বলেন? আল্লাহ। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জিবরাইল আয়েশা নবীজির কাছে আবু সুফিয়ানের ঘরের এই আলোচনা সমালোচনাগুলো জানিয়ে দিলেন। সরকার দু আলম নবী আবু সুফিয়ানের ঘরে যারা ছিল সকলকে ডেকে আনলেন, তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কি বেলালের ব্যাপারে কোনো মন্তব্য করছো? তারা বলে, হ্যাঁ আমরা মন্তব্য করছি। তাদেরকে এই কথা জিজ্ঞেস করলেন। নবীজি তাদেরকে ধমক দিলেন, তোমরা এতদিন বংশ নিয়ে ফখর করছো, মাল নিয়ে অহংকার করছো, সৌন্দর্য নিয়ে অহংকার করছো, এবার আর অহংকারের সুযোগ নেই। এবার আর মাল নিয়ে ক্ষমতা নিয়ে অহংকার অহমিকার সুযোগ নেই। তাদেরকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধমক দিচ্ছেন। এই সময় আল্লাহ তাআলা নবীর নির্দেশে বেলাল আজান দিছে। বেলাল আল্লাহর কাছে দামি। আল্লাহ তাআলা শুধু বেলালের পক্ষে না, কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদির সকলের সামনে বার্তা পাঠিয়ে দিয়েছেন, আল্লাহর কাছে কে দামি। আল্লাহ আয়াত নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল লিতাআরাফু। রব্বুল আলামিন বলেন, হে মানব জাতি, হে দুনিয়ার লোক সকল, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি আল্লাহ তোমাদেরকে একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। একজন পুরুষ একজন নারী থেকে সৃষ্টি করেছি। এখানেই মাসআলা শেষ। বেলাল সেও আদমের সন্তান, তোমরাও আদমের সন্তান। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, তারপরে আমি ওয়াজআলনাকুম শুউবান ওয়া কাবাইল,
আমি তোমাদেরকে গোষ্ঠী গোষ্ঠী গোত্রে গোত্রে বিভক্ত করে দিয়েছি। বান্দা জানুনি এটা কিসের জন্যে? এটা অহংকারের জন্যে না, অহমিকার জন্যে না। লিতাআরাফু, তোমরা পরস্পরে একজন আরেকজনকে চিনার জন্যে আমি গোষ্ঠী আর বংশ বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। একটু সহজে আপনাদেরকে বুঝাই। আমাদের এলাকাতে গোষ্ঠী আছে না? ভুইয়া গোষ্ঠী, চৌধুরী গোষ্ঠী, খা গোষ্ঠী, এমন গোষ্ঠী আছে না? আছে। এই যে আল্লাহ তাআলা যে গোষ্ঠী বিভক্ত করে দিয়েছেন, এটা অহংকারের জন্য না, অহমিকার জন্য না, এটা হলো পরিচিতির জন্য। বলেন কিসের জন্য? পরিচিতির জন্য। আব্দুর রহিম, দুইজনের নাম। এখন দুই আব্দুর রহিমকে কিভাবে চিনবেন? এক আব্দুর রহিম ভুইয়া বাড়ির, আরেক আব্দুর রহিম খা বাড়ির। এবার পরিচিতি একবারে সুস্পষ্ট। আল্লাহ বলেন তোমাদের পারস্পরিক পরিচিতির জন্য আমি বংশ এবং গোত্র বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত তার বান্দাদেরকে বার্তা দিতেছেন, আমার কাছে গোষ্ঠীর মাধ্যমে কেউ দামি হয় না, সৌন্দর্যের মাধ্যমে কেউ দামি হয় না, মালের মাধ্যমে কেউ আমার কাছে দামি না, ক্ষমতার মাধ্যমে কেউ আমার কাছে দামি না। এবার প্রশ্ন হতে পারে তাহলে আল্লাহ তাআলার কাছে দামি কারা? আল্লাহ নিজেই বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মাঝে সবচাইতে সম্মানিত আমি আল্লাহর কাছে ওই বান্দা যে আমি আল্লাহকে বেশি ভয় করে। চিৎকার করে সুবহানাল্লাহ বলেন। বেলাল আল্লাহকে ভয় করে, বেলাল আল্লাহ তাআলাকে ভয় করে, এই জন্য সে আল্লাহর কাছে দামি। বেলাল তো এত দামি বান্দা, জমিনে আসছে, জমিনে চলছে, আল্লাহ তাআলা তার পায়ের আওয়াজ জান্নাতে পৌঁছাইয়া দিছে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 1149 নম্বর হাদিস, 1149 নম্বর হাদিস বুখারী শরীফের। আমাদের মসজিদে ফজরের পরে, আসরের পরে ইমাম সাহেবরা মুসল্লিদের দিকে ঘুরে বসেন কি বসেন না? বলেন। এটা নবীর সুন্নাত। আমার আপনার নবী মসজিদে আসরের পর সাহাবায়ে কেরামের দিকে বসতেন। আমার আপনার নবী ফজরের পর মুসল্লিদের দিকে ঘুরে বসতেন। এই সুন্নত আল্লাহ তাআলা এখন পর্যন্ত প্রত্যেক মসজিদের ইমামের মাধ্যমে জিন্দা রাখছেন। নবীজি রাতের বেলা কি স্বপ্নে দেখছেন সাহাবায়ে কেরামকে বলতেন। সুবহানাল্লাহ বলেন। আর সাহাবায়ে কেরাম তারাও রাতে কি দেখছে নবীজিকে বলতেন। আল্লাহু আকবার। আল্লাহ সরকারে দো আলম নবী একদিন ফজরের পর বেলালকে জিজ্ঞেস করতেছে, আখবিরনি ইয়া বিলাল, এই বেলাল তুমি আমাকে জানাও, আমাকে সংবাদ দাও, তুমি এমন কি আমল করো যে আমলের ব্যাপারে তুমি অনেক আশাবাদী যে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় বদলা দিবেন। সুবহানাল্লাহ বলেন। হযরত বেলাল বলেন, আমল তো আমি একটা করি। নবী বলেন, আমি তোমাকে কেন জিজ্ঞেস করতেছি জানোনি? তা ইন্নী সামিআতু দাফা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ। বেলাল, গতকাল রাতে স্বপ্নের ঘরে আমি জান্নাত ভ্রমণ করতেছিলাম। আমি জান্নাত ভ্রমণের সময় আমার সামনে তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি শুনতে পাইছি। সুবহানাল্লাহ। এই বেলাল নবীদের স্বপ্ন, নবীরা ঘুমে যা দেখছে তাও ওহী। বলেন, নবীরা ঘুমে যা দেখছে তাও কি? ওহী। নবীরা ঘুমাইলে ওযু ভাঙতো না। সুবহানাল্লাহ বলেন। নবীরা ঘুমাইলে কি ভাঙতো না? ওযু ভাঙতো। হযরত বেলালকে বলেন, আমি তো তোমার জুতার আওয়াজ শুনছি জান্নাত। তুমি এমন কি আমল করো যে আমলের কারণে তুমি অনেক আশাবাদী যে আল্লাহ তাআলা তোমাকে অনেক বড় বদলা দিবেন? সহজ আমল। হযরত বেলাল বলে, আমি ইসলাম গ্রহণ করার পরে আমি যতবার পবিত্রতা অর্জন করেছি, ওযু করেছি অথবা গোসল করেছি, হালাল ওয়াক্ত হইলে আমি সেই সময় তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ছি। সুবহানাল্লাহ। আমি আশা রাখি এই আমল আমি কোনোদিন ছাড়ি নাই, নফল আমল।
আমি আশা রাখি এই আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে অনেক বড় বদলা দিবেন। সুবহানাল্লাহ। মুহাদ্দিসিনে কেরামে হাদিসের ব্যাখ্যা করে বেলাল দুনিয়াতে এই হাদিসের মাধ্যমে আল্লাহ তাআলা বেলালকে জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আচ্ছা আমি আপনাদেরকে বলি, বেলাল কালো, বেলাল গোলাম, কিন্তু কত দামি, দুনিয়াতে হাঁটছে, আওয়াজ আল্লাহ কোথায় পৌঁছাইছে? জান্নাতে পৌঁছাইছে। তাহলে দামি হওয়ার জন্য বংশের প্রয়োজন নেই, দামি হওয়ার জন্য মালের প্রয়োজন নেই, দামি হওয়ার জন্য ক্ষমতার প্রয়োজন নেই, দামি হওয়ার জন্য প্রয়োজন হলো ক্ষুধাভীতি, আল্লাহ তাআলাকে ভয় করা। বেলাল আল্লাহকে ভয় করতেন, তো আল্লাহ তাআলা বেলালের পক্ষে আয়াত নাজিল করে দিয়েছেন। সুবহান। এবার আসেন, এই আয়াতকে সামনে রেখে আমি আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো মুসলিম শরীফের। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আমার আপনার নবী বলেন, আল্লাহ তাআলা তোমাদের আকৃতি দেখেন না, তোমাদের মাল দেখেন না। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা তোমাদের সৌন্দর্য দেখেন না, কার বডিটা বড়, কার বডিটা ছোট, কে সুন্দর, কে অসুন্দর, কে সুস্থ, কে অসুস্থ, কে প্রতিবন্ধী, কে একবারে সঠিক ঠিকঠাক আছে। আল্লাহ তাআলা আকৃতির গঠন দেখেন না, সৌন্দর্য দেখেন না। আল্লাহ তাআলা তোমাদের মালও দেখেন না। নবী বলেন, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের হৃদয় এবং তোমাদের আমলগুলোকে লক্ষ্য করেন। সুবহান। আল্লাহ তাআলা বান্দার হৃদয়টা লক্ষ্য করে। বান্দা যে আজকে মাহফিলে আসছে, কাকে খুশি করার জন্য আসছে আমি জানি না, হুজুর জানেন না, কিন্তু আপনার হৃদয়ের খবর, আমার হৃদয়ের খবর কে জানেন? বলেন আল্লাহ। আমি যে আপনাদের সামনে বয়ান করতেছি, দেখি আপনাদেরকে আকর্ষণ করার জন্যে না আল্লাহ তাআলাকে খুশি করার জন্যে, এই বিষয়টা কে জানেন? বলেন আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সৌন্দর্য দেখেন না, মাল দেখেন না, আমাদের হৃদয়, আমাদের আমল দেখেন। দেখেন আজকে তো বছরের শেষ রাতে, যারা মুরব্বীরা আছেন, কেউ হয়তো 60 বছর ছিল, এখন 61 বছর হয়েছে। আমার বয়স ছিল 34, আজকে 35 হয়েছে। জীবনের একটা বৎসর চলে গেছে। যেহেতু নববর্ষ আসতেছে, আমি আপনাদের সামনে একটা হাদিস শোনাবো, শুনবেন। এটা খুব গুরুত্বপূর্ণ একটা হাদিস। হাদিসের এক কিতাব আছে মুস্তাদরাকে হাকিম, হাকিম নিসাপুরীর এই কিতাবের 78-46 নাম্বার, মানে 7846 নাম্বার হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন গুরুত্বপূর্ণ কথা বলছেন, আর এত অল্প শব্দে এই কথাগুলো বুঝাইছেন। আসলে তো আল্লাহ তাআলা আমার আপনার নবীকে এমন যোগ্যতা দিছেন, 2টা বাক্য দিয়ে কথা বলছে, আর 2টা বাক্যর ভিতরে কিয়ামত পর্যন্ত সকল উম্মতের হাজারো লক্ষ মাসআলার সমাধান রয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই হাদিসটা যে এখন যে কথাটা বলছি, মুসলিম শরীফের 423 নাম্বার হাদিস অথবা 523 নাম্বার হাদিস। বুখারী তো এই হাদিস আসছে, নবীজি নিজে বলেন। তারপরে ওই হাদিসটা বলতেছে, ফুদ্দিলতু আলাল আম্বিয়া বিসিত্তিন উতিতু জাওয়ামিআল কালিম ওয়া নুসিরতু বিররুব ওয়া জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা ওয়া উহিল্লাত লিয়াল গনাইম ওয়া উরসিলতু ইলা কাফাতিন নাস ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা অন্যান্য নবীদের উপরে আমাকে বিশেষভাবে 6টি জিনিস দিয়ে মর্যাদা দান করেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন।
উতিতু জাওয়ামিআল কালিম, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাণী দান করেছেন। সর্বমর্ম বাণী মানে কি? সর্বমর্ম বাণী মানে হলো কথা হবে ছোট, কিন্তু এই কথার ভিতরে আল্লাহ তাআলা অনেক অর্থ রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অল্প কথা বলছেন। একজনে আয়েশা বলতেছে, ওগো আল্লাহর রাসূল, আমি তো আল্লাহ এবং আপনাকে ভালোবাসি। এই দাবিটা মুসলমান প্রত্যেকেরই, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসি। তো নবীর জমানাতে সাহাবী বলছে, আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসি। নবীজি এমন এক উত্তর দিয়েছেন, শুধু তার জন্য না, কিয়ামত পর্যন্ত সকলের জন্য উত্তর। আনতা মা'মান আহাবাবতা, দুইটা বাক্য ব্যবহার করছে। তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে। সুবহানাল্লাহ। উত্তর তার জন্য, আমার জন্য, আপনার জন্য, সকলের জন্য। দুনিয়াতে আমি যাকে ভালোবাসবো তার সাথে আমার হাসর হবে। সরকারে দু আলম নবী বলেন, আল্লাহ তাআলা আমাকে সর্বমর্ম বাণী দান করেছেন। আমি অল্প কথা বলি, এই কথার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত আমার উম্মতের জন্য সমাধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। দুই নম্বর, আমাকে বিশেষ মর্যাদা দান করেছেন। ওয়ানুসিরতু বিররুব, আল্লাহ তাআলা আমাকে ভয়ভীতির মাধ্যমে সাহায্য করেছেন। এটা কি? আমার আপনার নবীর নাম শুনছে কাফেররা, সাথে সাথে তাদের শরীরে কম্পন সৃষ্টি হয়ে গেছে। সুবহানাল্লাহ। তিন নম্বর, নবী বলেন আমাকে বিশেষভাবে মর্যাদা দেওয়া হয়েছে। ও জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তুহুরা, পুরা জমিনকে, জমিনের মাটিকে আমার উম্মতের জন্য মসজিদ, নামাজের জায়গা এবং পবিত্রতা অর্জনের মাধ্যম বানিয়ে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। পিছনের সকল উম্মত নির্দিষ্ট মসজিদে যাইতে হইতো, নির্দিষ্ট ইবাদতখানায় যেতে হতো, কিন্তু এই উম্মতের একটা বৈশিষ্ট্য, কৃষক জমিনে মাঠে কাজ করতেছে, আজান শুনছে, দুইজন দাঁড়িয়ে জামাত কায়েম করছে, ওখানেও আল্লাহ তাআলা তার এই নামাজকে কবুল করে নেবে। সুবহানাল্লাহ। তার এই জামাত, ওই মাটিকেও আল্লাহ তাআলা মসজিদ বানিয়ে দিয়েছে। এটা নবীকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করছেন। সুবহানাল্লাহ। চার নম্বর নবীজি বলেন, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, নবী বলেন আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে গনিমতের মাল, কাফেরদের সাথে যখন মুসলমানরা লড়াই করার পরে যে মাল পায়, এই মালকে বলে গনিমত। বলেন কি বলে? গনিমত। নবীজি বলেন এই গনিমতের মাল পিছনের কোন নবীর জন্য বৈধ ছিল না, জায়েজ ছিল না, আল্লাহ তাআলা আমার জন্য, আমার উম্মতের জন্য বৈধ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এখানে একটা বিষয় আছে, আমাদের উস্তাদ, আমরা যখন দেওবন্দে লেখাপড়া করছি, সাঈদ আহমদ পালনপুরি নব্বারাল্লাহু মারকাদা, তিনি বলেন কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মাদি দ্বীনের জন্য, ইসলামের জন্য হকের পক্ষে লড়ে যাবে, জিহাদ করবে। আল্লাহ তাআলা গনিমতের মালকে বৈধ করে মুজাহিদিনদের জন্য তাদের ভরণ পোষণের ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বলেন 5 নম্বর বলেন, ওয়া উরসিলতু ইলা কাফাতিন নাস ওয়া খুতিমা বিয়ান নাবিয়্যুন, আল্লাহ তাআলা আমাকে পুরা জাহানের জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন এবং আমার মাধ্যমে নবীদের আসার ধারাবাহিকতাকে আল্লাহ তাআলা সমাপ্ত করেছেন। সুবহানাল্লাহ। আমার আপনার নবী বিশ্ব নবী, আমার আপনার নবী সর্বশেষ নবী। এখানে এসে কিন্তু পেছ লাগা যা, কাদিয়ানীরা ধোঁকা দেয়, তারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী না, আমার নবীর পরে কোনো নবী নাই, আমার নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের। কথা বলেন ঠিক কিনা? সে বেঈমান, সে কাফের। তার কাদিয়ানীরা বাংলাদেশে থাকবে, তবে মুসলমান পরিচয় দিয়ে থাকতে পারবে না, তারা কাদিয়ানী ধর্ম অনুসরণ করে, এটা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ কাদিয়ানীরা কাফের, সারা দুনিয়ার সকল আলেম একমত, কিন্তু তারা মুসলমানদেরকে বিভিন্ন ভাবে ধোঁকা দেয়। তারা বলে আহমদিয়া মুসলিম, তারা এই সমস্ত নাম, ওই সমস্ত নাম বলে, কিন্তু কোরআন হাদিসের কোনো জায়গায় আহমদিয়া মুসলিম নামে কোনো মুসলিম জামাত নেই। আল্লাহ তাআলা আমাদের নাম রেখেছে হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, আল্লাহ তাআলা আমাদের নাম রেখেছে মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাদিয়ানীদের কোনো ধোঁকাই যেন আমাদের সমাজের সন্তানরা, সমাজের মুসলমানরা যেন না পড়ে। তাফসীরুল কোরআন মাহফিলের যে সমস্ত মুসল্লিয়ানে কেরাম আছেন, আপনাদেরকে বলবো, এই জন্য আমার নবী শ্রেষ্ঠ নবী, শেষ নবী, এই মিশন প্রত্যেকটা ঘরে পৌঁছাইতে হবে, প্রত্যেকটা বালেগাকে এটা জানতে হবে, আমার নবী যেমন সারা দুনিয়ার নবী, আমার নবী সর্বশেষ নবী। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কাদিয়ানীদের ফিতনা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্যে
আমাদের আকাবেররা লড়ে গেছেন। ফখরে বাঙ্গাল রহমাতুল্লাহি আলাইহি কাদিয়ানী মসজিদ দখল করে মসজিদে ফাতহা করেছেন। খতমে নবুয়ত মাদ্রাসার পাশে যে মসজিদ, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়িয়ে গেছেন। রইসুল মুফাসসিরিন কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াই করেছেন। আল্লামা আহমদ শফি নব্বরাল্লাহু মারকাদা মৃত্যুর আগ পর্যন্ত সারা দেশে আন্দোলন করেছেন কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য। আগামী দিনে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করার জন্য উলামায়ে কেরাম আন্দোলনের ডাক দিলে নবীর ইজ্জত বাঁচানোর জন্য মাঠে আসতে কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, উলামায়ে হক্কানি, নারে তাকবীর। নবীর মহব্বত আর ইশক আর ভালোবাসা, এটা আমাদেরকে লালন করতে হবে। আমার নবী শেষ নবী। আমার নবীর পরে যে নবী দাবি করবে সে কাফের, মুরতাদ। তার বাংলাদেশে তার স্থান হতে পারে না। কথা বলে ঠিক কিনা? তার অনুসারীদের স্থান বাংলাদেশে হতে পারে না। তারা থাকতে চাইলে বাংলাদেশে কাদিয়ানী ধর্ম এই পরিচয় দিয়ে থাকতে হবে। মুসলমান নাম তারা ব্যবহার করতে পারবে না। এটা ইমানি কথা, ইমানি দায়িত্ব। এই ব্যাপারে যে সন্দেহ করবে আমার নবী সর্বশেষ নবী, এই কথার ব্যাপারে যে সন্দেহ করবে যে না আমার নবীর পরে নবী আসতে পারে, এমন যদি কেউ বিশ্বাস করে ওলামায়ে কেরাম আছে, সে সাথে সাথে বেঈমান হয়ে যাবে। কাদিয়ানীদেরকে যারা অমুসলিম মনে না করে আল্লামা আহমদ শফি ফতোয়া দিয়ে গেছেন, তারাও কাফের। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা আমার আপনার হাবিবকে বিশেষভাবে 6টা জিনিস দিয়ে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে একটা জিনিস হইল অল্প কথা বলছে, আর অল্প কথার ভিতরে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত উম্মতের সমাধান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিচ্ছি, মুসনাদে আহমদের 7846 নম্বর হাদিস। নবীজি বলেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, সরকারে দু আলম নবী বলেন, উম্মত 5টা জিনিসকে গুরুত্বের সাথে গ্রহণ করো। 5টা জিনিস আসার আগে, আমার সাথে মুখস্থ করবেন। 5 জিনিস আসার আগে, বলেন 5 জিনিস আসার আগে 5 জিনিসকে গুরুত্বের সাথে গ্রহণ করো। 5 জিনিসকে গুরুত্বের সাথে গ্রহণ করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, এই আমার উম্মত, বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। সুবহানাল্লাহ। বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো। এই যে আমার বাবারা বসে আছে, তাদেরকে জিজ্ঞেস করো, তারাও যৌবন পাড়ি দিয়ে আসছে। এখন যৌবনের জন্য আফসোস হয়। তোমার যৌবনকালের চেহারা দেখলে আরেকজন তোমাকে সুন্দর বলে, আরেকজন তোমার জন্য পাগল হয়ে যায়। দুনিয়ার একজন আরেকজনের যৌবন দেখলে তার প্রশংসা করে, আর তুমি যখন যৌবনকালে ইবাদত করবা স্বয়ং আল্লাহ তাআলা তোমার প্রশংসা করবে। সুবহানাল্লাহ। এই জন্য নবীজি গুরুত্বের সাথে বলছেন, এই বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে কাজে লাগাও। তোমাকে যৌবন দিছে নেতার ডাকে সাড়া দিয়ে নিজের জীবন দেওয়ার জন্য না, তোমাকে আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিছে ইবাদত করার জন্য। তোমাকে আল্লাহ তাআলা যৌবনের শক্তি দিছে মা বাবার খিদমত করার জন্য। কত যুবক আছে নেতা ডাক দিলে চলে যা, কিন্তু মা যদি বলে বাবা পানিটা আইনা দে, সময় নাই। কথা বলেন ঠিক কিনা? বাবাকে একটু সহযোগিতা করবে, সময় নাই। আসো বাবা একটু মাঠে যাব, হাল চাষ করবো, সময় নাই। কিন্তু নেতার মিছিলে যাওয়ার জন্য তার অনেক সময়। ওলামায়ে কেরাম বলেন, মা বাবার দিকে কেউ চোখ উঠাইয়া থাকাইলো, মার দিকে থাকাইলো, চোখ দিয়ে আমি আমার বাবাকে দেখলাম মানে আমি চোখের জিকির করলাম। সুবহানাল্লাহ। আমার মাকে আমি দেখলাম মানে আমি চোখের জিকির করলাম। শুধু এতটুকুই না, নবীজি বলেন, কোন সন্তান তার মার দিকে তাকিয়ে মাকে দেখলো মহব্বতের সাথে, আল্লাহ তাআলা তাকে হজের সওয়াব দান করে। সুবহানাল্লাহ। আমাদের মুশতাকুন নবী দামাত বারাকাতুহুম, তিনি একজন ব্যবসায়ীর কথা বলতেছিলেন যে আমি এক ব্যবসায়ীর বাসায় গেছি, বাংলাদেশের অনেক বড় ব্যবসায়ী, সিপিআই মানে অর্থাৎ উন্নত মানের ব্যবসায়ী। ওনার বাসায় যাওয়ার পরে আমি চেয়ারে বসছি। ওই ব্যবসায়ী তিনিও চেয়ারে বসছেন,
আর দরজা বরাবর বসছে। ওনার মা একবারে জীর্ণ শীর্ণ হয়ে গেছে, খাট থেকে নড়তে পারে না। তো উনি তাসবি নিয়ে বসছে, একবার তাসবি টানতেছে আর এইদিকে থাকাইতেছে। তো মুশতাকুন নবী সাহেব ওনাকে জিজ্ঞেস করতেছেন যে আপনি তাসবি টানতেছেন ওইদিকে থাকাইতেছেন? হুজুর এই 100 বার আমি এই দানাগুলো টানছি আর 100 বার আমি আমার মার দিকে থাকাইছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মানে আমি এখানে বৈশা আমি 100 মাকবুল হজের সওয়াব অর্জন করছি। সুবহানাল্লাহ। সাহাবী ও নবীজিকে বলছিল, ও নবী আমি যদি 100 বার থাকাই আমার মার দিকে, নবীজি বলছে হ্যাঁ 100 বার থাকাইলে আল্লাহ তাআলা তোমাকে 100 বার হজের সওয়াব দান করবেন। সুবহান। কিন্তু যুবক ভাইরা মা বাবাকে সময় দিতে পারেন। ইগতানিম, গনিমত মনে করেন। এই যৌবন আপনার বাবারও ছিল, আপনার দাদারও ছিল। আপনার দাদা তো আজকে দুনিয়াতে নাই, যৌবন পাড়ি দিয়ে আজকে বৃদ্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেছে। আপনার বাবার দাড়িগুলো আপনার মতো কালো ছিল, উনিও দুনিয়া থেকে চলে যাওয়ার কাছাকাছি হয়ে গেছে। যেন নবীজি বলছেন তুমি বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে, এই যে যুবক ছিলাম 20 বছর ছিল, 25 বছর ছিল, 30 বছর ছিল, 35, 36 হয়ে গেছে, এভাবে বছর চলে যাবে, আমিও একদিন বৃদ্ধ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? ঠিক কিনা? কত গুরুত্বপূর্ণ কথা বলছেন নবী। বলেন তুমি বৃদ্ধ হওয়ার আগে তুমি তোমার যৌবনকে গুরুত্বের সাথে গ্রহণ করো, যৌবন কালে তুমি ইবাদত করো। নবীজি অন্য হাদিসে বলেন যে শাবুন নাশআ ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহ তাআলার ইবাদত তার যৌবন কাল কাটাইছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে তাকে আরশের ছায়ার নিচে তাকে স্থান দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যুবক ভাইরা 5 ওয়াক্ত নামাজের জন্য নিয়ত করতে পারি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনারা নিয়ত করেন। আল্লাহ তাআলা দেখেন, উলামা কেরাম আরো লেখেন, যৌবনকালে যারা বেশি ইবাদত করতেছে, বৃদ্ধকালে বোনদেরকে বলতেছি এখন অনেক ইবাদত করতেছেন, বৃদ্ধ বয়সে ইবাদত করতে পারতেছেন না। উলামা কেরাম বলেন যৌবনকালের ইবাদতের সওয়াব আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে দান করবেন। সুবহানাল্লাহ, সুবহান। নবীজি দ্বিতীয় নাম্বার বলেন ওয়াসিহহাতাকা ক্বাবলা সাকামিক, উম্মত অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে গুরুত্বের সাথে গ্রহণ করো। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। দেখেন কত দামি কথা। আমরা অসুস্থ হই কি হই না বলেন? অসুস্থ হইলে বোঝা যায় সুস্থতা কত বড় নিয়ামত। এই জন্য অসুস্থ হওয়ার আগে তুমি তোমার সুস্থতাকে কদর করো। তুমি তোমার সুস্থতার সময়কে আল্লাহ তাআলার গোলামিতে লাগাও, ইবাদতে লাগাও। এখানে ওলামায়ে কেরাম বলেন কোন ব্যক্তি সুস্থতার সময় মনোযোগের সাথে কি করছে? নামাজ পড়ছে, দাঁড়িয়ে নামাজ পড়ছে। এখন অসুস্থ হওয়ার কারণে বসে নামাজ পড়তেছে, ইশারা দিয়ে নামাজ পড়তেছে, আল্লাহ তাআলা অসুস্থতার সময় তাকে দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি 3 নাম্বার বলেন ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি দরিদ্র হওয়ার আগে তুমি তোমার ধনাঢ্যতাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ তাআলা মাল দিছে, আল্লাহর রাস্তায় খরচ করেন। মাশাআল্লাহ কত সুন্দর মসজিদ করছেন। আমি বলতেছিলাম এত সুন্দর মসজিদ। আল্লাহ তাআলা এই মসজিদে যারা সম্পৃক্ত হয়েছে সূচনা থেকে আজ পর্যন্ত, যারা জমি দিয়ে গেছেন, এই সমস্ত দান খায়রাত করছেন, আল্লাহ তাআলা সকলের দানের উসিলা করে আল্লাহ তাআলা সকলকে মাফ করে দেন। আমিন বল। এই জন্য আমি আপনাদেরকে বলব কি আমাদের অভাব অনটন আসে কি আসে না বলেন? আসে। নাকি এই দেশে যারা ধনী এরা কোনোদিন গরিব হয় না? কি বলেন? গরিব হয় না? এক বিচারপতি কত লক্ষ টাকা দিয়ে সীমান্তটা পার হইতে পারছে না, সব টাকা শেষ, এক মুহূর্তে গরিব হয়ে গেছে। অনেক কিছু ছিল সব অবৈধ ঘোষণা করছে সরকার, শেষ। এই জন্য গরিব হওয়ার আগে মাল যে আছে এটাকে কদর করতে হবে। মাল হারাম পথে লাগানো যাবে না, হালাল পথে লাগান। হালাল পথে কি করেন? ব্যয় করেন। বুখারীর হাদিস, নবীজি বলেন কেউ একটা খেজুর পরিমাণ আল্লাহর রাস্তায় দান করছে, আল্লাহ তাআলা এটাকে লালন পালন করতে করতে হাসরের ময়দানে তাকে উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। যারা মাহফিলে দান করছেন, মসজিদে দান করছেন, বিভিন্ন মাদ্রাসায় দান করেন, এটা সামান্য মনে করেন না, সামান্য মনে করেন না। অল্প দান করছেন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, ইখলাসের সাথে। নবীজির বাণী আল্লাহ তাআলা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 নাম্বার বলছেন গরিব হওয়ার আগে ধনী অবস্থায় মালকে কাজে লাগাও। 4 নাম্বার ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, মানুষের একটা সময় থাকে অবসর সময়, কিন্তু কিছুদিন পরে সে বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে যায়। কি হয়ে যায় না বলেন? হয়ে যায়। একজন যুবকের তার এখন চাকরি নাই, সে এখন অবসর, কিন্তু যখন সে চাকরিতে যুক্ত হলো, আবার বিবাহ শাদী করলো, এবার সে ব্যস্ত হয়ে যাচ্ছে আস্তে আস্তে।
তো আল্লাহর নবী বলেন তুমি ব্যস্ত হওয়ার আগে তুমি তোমার অবসর সময়টাকে কাজে লাগাও। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সর্বশেষ নবীজি যে কথাটা বলেন এটা আরো গুরুত্বপূর্ণ, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, উম্মত মৃত্যুবরণ করবা, মৃত্যুর আগে তুমি তোমার জীবনকে কাজে লাগাও। সুবহানাল্লাহ। এখানে এই কথার মাধ্যমে পিছনের সবগুলো কথা বলে, হুজুর আমার তো যৌবন নাই, আমার তো মাল নাই, আমার তো সম্পদ নাই, আমার তো অবসরতা নেই, কিন্তু আল্লাহ তাআলা তো আমাকে আপনাকে হায়াত দিছে, জীবন দিছে, জীবনের যে সময়টা আছে এই সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগান। তো আল্লাহ তাআলা এই সময়টাকে কাজে লাগাইছেন, এর বিনিময়ে আল্লাহ তাআলা আপনাকে বেলালের মতো দামি বানাইয়া দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজকের এই রাত্রিতে এই যে গান বাজনা, বিভিন্ন আতশবাজি ফুটানো, এগুলো ইসলাম সমর্থন করে না, এগুলো ইসলাম সমর্থন করে না। যুবক ভাইদেরকে বলবো, এগুলো ইহুদ নাসারাদের কালচার, এগুলোর প্রতি আপনারা মনোযোগী হয়েন না, বরং আজকের রাত্র চলে গেছে, আফসোস করতে হবে, জীবনের একটা বৎসর চলে গেছে, কত গুনাহ করছি। আজকে মাহফিল উপলক্ষে সুবর্ণ সুযোগ, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইবো। বাড়িতে যাওয়ার পরে 12টা বেজে গেছে, আবার নতুন বছর শুরু করেন 2 রাকাত নামাজের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের জীবনের অনেক সময় পিছনে ফেলে দিয়ে আসছি, অনেক সময় ফেলে দিয়ে আসছি। দামি হইতে হলে আল্লাহ তাআলার কাছে সময়কে কাজে লাগাইতে হবে। আমরা গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। সর্বশেষ আমি আপনাদেরকে যে হাদিস শোনাইতেছিলাম, আল্লাহ তাআলার রাসূল কি বলছেন? আল্লাহ তাআলা আমাদের আকৃতি দেখে না, মাল দেখে না, আমাদের হৃদয়টা দেখে, আমাদের আমলগুলো দেখে। আমরা এখানে যারা আসছি হৃদয়টাকে পরিচ্ছন্ন করি। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, কিয়ামতের দিনের কথা স্মরণ করো। ওই দিন না মাল কাজে আসবে, না সন্তান কাজে আসবে। আল্লাহ বলেন, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, একমাত্র যে পরিচ্ছন্ন হৃদয় নিয়ে আসবে এই বান্দার জন্য আমি জান্নাতকে নিকটবর্তী করে দেব। সুবহানাল্লাহ। এজন্য আমরা আমাদের হৃদয়কে পরিচ্ছন্ন করার চেষ্টা করব তো ইনশাআল্লাহ। এই হৃদয় পরিচ্ছন্ন হওয়ার একটা মজলিস হলো মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এই যে এখানে ওলামায়ে কেরামের কথা শুনছেন, দিলের মধ্যে কিছু ব্যথা আসছে কি আসছে না? বলেন যে আমি গুনাহের পথে ছিলাম, এবার থেকে আমি আল্লাহ তাআলার পথে চলবো, দ্বীনের পথে চলবো, ইসলামের পথে চলবো। শুধু এতটুকু না, শুধু মাহফিল না, দিল পরিচ্ছন্ন করার জন্য আরেকটা কাজ করতে হবে। এটা হলো মসজিদের ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখতে হবে, ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখতে হবে। এটা ভালো করে মনে রাখবেন, মুরব্বীরা ভালো করে বুঝেন, যে যার সাথে থাকে তার প্রভাব পড়ে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই একটা হাদিস শুনে আমি আলোচনা শেষ করব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী আসছে, বুখারী শরীফের 6169 নম্বর হাদিস। এক সাহাবী আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু কওমা ওয়া লাম আলহাক বিহিম। ওগো সরকার, আমি এই মানুষদেরকে ভালোবাসি, কিন্তু আমি তাদের মতো এত আমল করতে পারি না। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার প্রশ্ন হয়, মাদ্রাসার ছাত্ররা অনেক তেলাওয়াত করে, আমি তো জিন্দেগিতে কোনোদিন কোরআন খুলে তেলাওয়াত করতে পারি নাই। উলামায়ে কেরাম তেলাওয়াত করে, কোরআন যারা পড়তে পারে তারা অনেক তেলাওয়াত করে, অনেক আমল করে, জিকির আজকার করে, আমি তো এত করতে পারি না। ফরজ নামাজগুলো আদায় করি, কিন্তু আমি কোরআন পড়নেওয়ালাদেরকে ভালোবাসি, আলেমদেরকে ভালোবাসি, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসি, ওলি আল্লাহদেরকে ভালোবাসি। ওই সাহাবী সেও আমার মতো আপনার মতো নবীর কাছে প্রশ্ন করছে, ওগো সরকার, আমি তো কিছু মানুষকে ভালোবাসি, কিন্তু আমি তাদের মতো এত ইবাদত করতে পারি না। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। এখানে আমার আপনার প্রশ্ন যেমন সাহাবীর প্রশ্ন, এমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়ে দিয়েছেন, আল মারউ মা মান আহাব্বা, বান্দা দুনিয়াতে যাকে ভালোবাসবে আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে তার সাথে দাঁড় করাইবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা উলামায়ে কেরামদেরকে ভালোবাসতেছি, আশা রাখতে পারি মনিরুজ্জামান সিরাজীকে ভালোবাসছি, বড় হুজুরকে ভালোবাসছি, ফখরে বাঙ্গালকে ভালোবাসছি, জামি ইউনুসের আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুমকে ভালোবাসি, সাজিদুর রহমান সাহেবকে ভালোবাসি। এই ভালোবাসা সাধারণ ভালোবাসা না। এই ভালোবাসা যদি আল্লাহর জন্য হয়, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই আলেমদের সাথে আপনাকে দাঁড় করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আনাস, এমন এক হাদিস আনাস থেকে বর্ণিত, আনাস বলে নবীজি যেদিন এই বক্তব্য দিছে যে তুমি যাকে ভালোবাসো তার সাথেই থাকবা, আনাস বলে আমরা সাহাবায়ে কেরাম এত খুশি হয়েছি, এমন খুশি আর কোনোদিন হয় নাই। হযরত আনাস নবীজির খাদেম ছিল, নবীজির 10 বছরের খাদেম। আনাস বলে আমি তো আল্লাহ রাসূলকে ভালোবাসি, আবু বকরকে ভালোবাসি, ওমরকে ভালোবাসি, যদিও আমার আমলগুলো তাদের আমলের মতো না, কিন্তু আমি আশা রাখি হাসরের ময়দানে আমি তাদের সাথে দাঁড়াবো। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা উলামায়ে কেরামকে ভালোবাসবো, কোরআন
কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো, নেককারদেরকে ভালোবাসবো। আশা রাখতে পারি তাদের সাথে আমাদের হাসর হবে, ফুলসেরাত হবে, মিজান হবে, তাদের সাথে জান্নাতে যাওয়ার আশা রাখতে পারি। আল্লাহ তাআলা মৃত্যু পর্যন্ত নেক কাজের সাথে নেককারদেরকে ভালোবাসার তৌফিক দান করেন, আমিন। এই মাহফিল আপনারা বিগত কত বছর যাবৎ, 24তম এই বছর 24 বছর যাবৎ আপনাদের পূর্বপুরুষরা চালু করে গেছেন। ওনারা দুনিয়াতে যারা নাই, আজকেও যে এখানে নেক কাজ চলতেছে, এর একটা অংশ অটোমেটিক তাদের কবরে যাইতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা ভালো কাজ চালু করে গেছে। আবার যারা গান চালু করে গেছে, অটোমেটিক কবরে কি যাইব? গুনাহ যাইব। আরেক ভাই বলতেছে হাটকিল্লা ফেরেশতা বেরিয়েছে। আচ্ছা, এই জন্য এখানে আমাদের জন্য সুসংবাদ, আপনারা নেক সন্তান। নবীজি বলেন দুনিয়ার থেকে কেউ চলে গেছে, তার কবরে একমাত্র 3টা আমল যাইব, সদকায়ে জারিয়া। এই যে সদকায়ে জারিয়া, মাহফিল চালু করে গেছে, কিয়ামত পর্যন্ত মাহফিল চলবে, আপনারা থাকবেন না, আপনাদের একের পর এক প্রজন্ম মাহফিল করবে। এই মাহফিলের সব আপনারা যেন অটোমেটিকলি একটা অ্যাকাউন্ট করে গেছেন, আবেদনও করতে হবে না। আল্লাহ তাআলা যাদের প্রচেষ্টায় মাহফিল শুরু হয়েছে, এখনো যারা করতেছেন, অটোমেটিকলি তাদের কবরে এই মাহফিলের তাফসীরের সওয়াবগুলো যেতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই তাফসীরকে কিয়ামত পর্যন্ত কবুল করেন। এই তাফসীরের জন্য যারা প্রতিষ্ঠা থেকে আজ পর্যন্ত মেহনত করে গেছেন, সকলকে আল্লাহ তাআলা কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।